আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও রমাদান কারীম। যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতেছেন অবশ্যই মন দিয়ে শুনবেন। কারণ সংযুক্ত আরব আমিরাত এবং লাওস আমি এই ২ দেশের আপডেট দিতে চলেছি আপনাদেরকে। আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন। আমরা দুবাইয়ের ফাইলের কথা বলেছিলাম যে আমরা ফাইল জমা করেছি এবং ১ সপ্তাহ পরে আমরা আপনাদেরকে ভিডিও দিব। এভাবে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই সুবাদে আজকের এই ভিডিওটি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতে হবে। আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে ওই ভিডিওর তথ্যটা আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে আপনাদেরকে আমি লাওস নিয়ে একটা কথা বলবো। যারা লাওসে যাওয়ার জন্য আগ্রহী আছেন, লাওস লাওসে যেতে চাচ্ছেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এই মুহূর্তে লাওসের চকলেট ফ্যাক্টরির কাজ আছে। এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে $৪০০ এবং থাকা, খাওয়া, এভরিথিং সবকিছু ফ্রি দেওয়া হবে। এবং এখানে আপনাদেরকে ২ বছরের ভিসা করে দেওয়া হবে। ভিসা হতে সময় লাগবে আপনার টোটাল ভিসা হতে সময় লাগবে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে, ভিসা হতে সময় লাগবে এবং মেন পাওয়ার হয়ে তারপরে যে আপনাদেরকে যেতে হবে লাওসে। মেন পাওয়ার সহ টোটাল কমপ্লিট আপনি যদি টাকা যত দ্রুত পেমেন্ট করবেন, তত দ্রুত আপনার ফ্লাইট করে দেওয়া হবে লাওসের জন্য। তো যারা লাওস যেতে আগ্রহী আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে বাংলাদেশের নাম্বার এবং দুবাইয়ের নাম্বার যেকোনো নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আপনাদেরকে লাওসের জন্য পাসপোর্ট জমা করতে হলে কি ডকুমেন্ট দেওয়া লাগবে? এখানে আপনাকে অরিজিনাল পাসপোর্ট দেওয়া লাগবে। কারণ এখানে পাসপোর্টে স্টিকার লাগিয়ে আসে অন্যান্য ইউরোপের কান্ট্রির মতন এখানে স্টিকার লেগে আসে। তাই আপনাকে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট জমা করতে হবে। সাথে আপনাকে এক ছবি দিতে হবে ৭ কপি এবং আপনার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগবে। আর এখানে আপনাকে আমরা স্ট্যাম্প দেওয়া হবে। এই স্ট্যাম্পের মাধ্যমে আপনার সাথে লেনদেন করা হবে। এখানে আপনাকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকটা পাসপোর্টের সাথে ৫০,০০০ করে আপনাকে অ্যাডভান্স করা লাগবে। এই অ্যাডভান্সের জন্য আপনাকে ৳৩০০ স্ট্যাম্প দেওয়া হবে এবং আপনার সমস্ত ডিটেইলস সাথে আপনার এই সেটা হচ্ছে আমাদের অফিসের ডিটেইলস তো থাকবে এবং আপনার বাবা, মা যেকোনো একজন সাক্ষী হিসাবে থাকতে হবে এবং এখানে স্ট্যাম্পের সাথে আপনাকে অবশ্যই ২ টা ব্ল্যাংক চেক দিতে হবে এবং আপনার আইডি কার্ডের ফটোকপি বা আপনার বাপ-মার আইডি কার্ডের ফটোকপি সাথে জমা করতে হবে। এইটা হচ্ছে আপনাকে লাওসে যেতে হলে আপনাকে এই ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করে আপনাকে পাসপোর্ট জমা করে দেওয়া আর আপনাদেরকে একটা কথা বলব, যারা সংযুক্ত আরব আমিরাতে আপনারা আছেন, অবশ্যই আপনারা সব অবগত আছেন যে সংযুক্ত আরব আমিরাতে WhatsApp এ কল দিলে কিন্তু কথা বোঝা যায় না। তাই আপনারা যারা এখানে বসে থাকিও আপনারা যারা বাংলাদেশে আছে বাংলাদেশের কথা বলে লাভ নাই। তারা বুঝে না এই তারা ফোন দিতে। আপনারা যারা এখানে আছেন তারা তো অবশ্যই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে WhatsApp এ কল দিলে কথা বোঝা যায় না। তাই আপনারা অযথা WhatsApp এ কোনো কল দিবেন না। যদি আপনার ইমার্জেন্সি মনে হয় নাম্বারে ফোন করবেন। যেহেতু এখন রোজার মাস রমজান মাস, তাইলে আপনি সকালে ১১টা থেকে ফোন করবেন সন্ধ্যা ইফতারের ০.৫ ঘন্টা আগ পর্যন্ত। মানে ৫টা ৪০ বা ৫টা ৩০ পর্যন্ত আপনি ফোন করতে পারবেন। আর এর ভিতরে ফোন করার সময় অবশ্যই নামাজের টাইমটা অবশ্যই দেখবেন। নামাজের টাইমে কি আপনি ফোন করতেছেন না নামাজ ছাড়া আপনি ফোন করতেছেন। যারা হিন্দু ভাই আছেন তারা তো অবশ্যই টাইম জানেন না নামাজের টাইম। তারপর চেষ্টা করবেন আপনাকে অবশ্যই নামাজের টাইম ফলো করে আপনি ফোনটা করার জন্য। দেখেন, আমরা যেখানে সংযুক্ত আরব আমিরাতে আপনাদেরকে বলেছিলাম যে পাসপোর্ট জমা করেছি লেবার ভিসার জন্য। আমরা আপনাদেরকে ১ সপ্তাহ পরে আপডেট জানাবো। এটা নিয়ে আমরা যে ভিডিওটা দিয়েছি, আমাদের মোটামুটি এখন এই মুহূর্তে যে লেবার ভিসার যে প্রসেসিং, এখনো ওই যে লেবার অ্যাপ্রুভালের যে আমরা কিন্তু এখনো কিন্তু অ্যাপ্রুভালটা এখনো কিন্তু পাই নাই আমরা। লেবার অ্যাপ্রুভাল যদি পেয়ে থাকি আমরা যথারীতি যেটা বলেছিলাম আপনাদেরকে ১ সপ্তাহের মধ্যে জানাবো, কিন্তু এখন ১ সপ্তাহ লাগবে না। আপনাকে আরো ৩ দিন বা ৪ দিন অপেক্ষা করা লাগবে। কারণ আমরা ওই ভিডিওটা দিয়েছি আজকে দিনসহ আপনার ৫ দিন বা ৪ দিন সম্ভবত। সেই উপায়ে আরো ২-৩ দিন আপনাকে অপেক্ষা করা লাগবে। এবং আমরা যদি এই লেবার অ্যাপ্রুভাল যদি পেয়ে যাই তাহলে আমরা আপনাদেরকে সাথে জানাবো। এবং কি বর্তমান সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিওস এসে গেছে যে দুবাইয়ের ভিসা চালু করে দেওয়া হয়েছে। কিন্তু না, দুবাইয়ের ভিসা এখনো চালু হয় নাই। চালু হবে কিনা আদৌ সম্ভব নয় জানা নাই কারো কাউকে। যেহেতু আমরা ট্রাই করতেছি, যদি হয়ে যায় আমরা আপনাদেরকে প্রমাণসহ দেখাই দিব। অগ্রিম আপনাদেরকে বলতে পারবো না দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে, এটা সেটা ওইটা আপনাদেরকে বলা কোনো সম্ভব না। অলরেডি বাংলাদেশ থেকে অনেকেই ভিডিও আপলোড করতেছে নতুন নিয়মে নাকি দুবাইয়ের ভিসা চালু হয়েছে। এবং নতুন নিয়ম কোনটা সেই নিয়মটা আমরা কিন্তু এখনো কিন্তু পাই নাই। যদি আপনারা কিন্তু পেয়ে থাকেন নতুন নিয়ম কোনটা সেটা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবেন। এবং আপনারা দুবাই সংক্রান্ত কোনো ফাঁদে পা দিবেন না। কারণ এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে।
অনেকেই বলতেছে নাকি তারেক জিয়া নাকি বসে গেছে এটারে সেটারে ওইটারে করতেছে কিন্তু সম্পূর্ণ ফাও। এখনো কিন্তু ভিসা নিয়ে কোনো তথ্য এখনো ওইরকম সঠিক কোনো তথ্য এখনো সংযুক্ত আরব আমিরাত থেকে এখনো নাই বা আসে নাই। তো আপনারা এটা নিয়ে প্রতারিত হবেন না। আপনারা সবাই অবশ্যই সঠিক তথ্যের জন্য অপেক্ষা করবেন। এজন্য আপনাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমরা আপনাদেরকে যথারীতি নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। যে Facebook থেকে দেখলে Facebook থেকে শেয়ার করবেন, TikTok থেকে হলে TikTok, আর আপনি যদি YouTube থেকে দেখেন YouTube থেকে আপনি অবশ্যই চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই যেন জানতে পারে। অবশেষে একটা কথা বলব, যেহেতু সামনে পবিত্র ঈদুল ফিতর, আপনারা সবাই জানেন আপনার পাড়া, মহল্লা, গ্রামে যারা যেখানে অসহায় যারা আছেন, অবশ্যই সবাইকে যার, যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি কোটিপতি হয়ে থাকেন, আপনি ধনী হয়ে থাকেন, আপনি যদি মধ্যবিত্ত যদি হয়ে থাকেন, তাহলে আপনার উপরে কিন্তু আপনার পার্শ্ববর্তী একজন গরিব মানুষের আপনার উপরে হক রয়েছে। আপনি সেই হক তাদেরকে বুঝিয়ে দিবেন যেন আপনি যাদের হক নষ্ট না করেন এবং আপনার কারণে যেন আপনার পাশে যে গরিব মানুষটি আছে তার ছেলেমেয়ের আদর থেকে বঞ্চিত না হয়, তার পরিবার যেন কষ্ট না করে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আপনাকে দিয়েছে, মধ্যবিত্ত হইলেও আল্লাহ আপনার কাছে যতটুকু দিয়েছে সেই অনুপাতে আপনি এই গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।